ভারতের রাজধানী দিল্লির বাতাস আবারও মারাত্মক দূষিত। ৩ বছরে তীব্র শ্বাসকষ্টে আক্রান্ত ২ লাখ মানুষ। হাসপাতালে ভর্তিও বেড়েছে। একিউআই প্রতিদিনই বিপজ্জনক মাত্রায়। দূষণ রোধে হাইকোর্টে শুনানিও চলছে। শীত এলে প্রতিবারই ভয়াবহ রূপ নেয় দিল্লির বায়ু দূষণ। এবারও তার ব্যতিক্রম হয়নি। বিষাক্ত বাতাসের কারণে গত ৩ বছরে তীব্র শ্বাসকষ্টে আক্রান্ত মানুষের সংখ্যা ২ লাখ ছাড়িয়েছে, এমন তথ্য দিয়েছে দিল্লির ৬টি সরকারি হাসপাতাল। একই সময়ে শ্বাসকষ্টজনিত অসুস্থতায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৩০,০০০-এরও বেশি মানুষ। ভারতের কেন্দ্রীয় সরকারের দেওয়া এই পরিসংখ্যান বলছে ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে প্রতি বছরই প্রায় ৬৮ থেকে ৬৯,০০০ মানুষ তীব্র শ্বাসকষ্টে আক্রান্ত হয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, দূষণের মাত্রা বাড়লে জরুরি বিভাগে রোগীর ভিড়ও বেড়ে যায়। যদিও এই তথ্য থেকে সরাসরি দূষণকে একমাত্র কারণ হিসেবে ধরে নেওয়ার সুযোগ নেই, তবু সংকটের গভীরতা স্পষ্ট। দিল্লি ও আশপাশের এলাকায় বায়ু দূষণ বহুদিনের সমস্যা। বিশেষ করে শীতকালে পরিস্থিতি আরও খারাপ হয়। এ সময় তাপমাত্রা কমে যাওয়া, বাতাসের গতি ধীর হওয়া, যানবাহনের ধুলা, ধোঁয়া, শিল্প কারখানা এবং আশপাশের রাজ্যে ফসলের খড় পোড়ানো সব মিলিয়ে একিউআই কয়েক সপ্তাহ ধরেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশকৃত সীমার বহুগুণ বেশি অবস্থায় রয়েছে। গত কয়েক বছরে বহুবার দিল্লির গড় একিউআই ৪০০ ছাড়িয়েছে, যা গুরুতর মাত্রার দূষণ হিসেবে বিবেচিত। সুস্থ মানুষের জন্যও বিপজ্জনক, আর শিশু ও শ্বাসযন্ত্রের রোগীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে। গত সপ্তাহে শিশুদের হাসপাতালে ভিড় বেড়ে যাওয়ার খবরও জানিয়েছিল আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। এমন পরিস্থিতিতে বায়ু দূষণ রোধে জরুরি পদক্ষেপের দাবিতে দিল্লি হাইকোর্টে শুনানি চলছে। সুপ্রিম কোর্টও কয়েকবার দিল্লির দূষণ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে, তবে এখনও কার্যকর পরিবর্তন দেখা যাচ্ছে না, বরং প্রতি শীতেই সংকট নতুন করে তীব্র হয়ে উঠছে। সিরাজুম মনির শুভ, নাগরিক।